আমার আজকের রেসিপি ফুলঝুরি পিঠে। আর এই পিঠেটা দেখতে যেমন সুন্দর তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ক্রিস্পি। আজকে আমি আপনাদেরকে নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই ফুলঝুরি পিঠেটা বানিয়ে দেখাবো। আর এই পিঠেটা বানিয়ে আপনারা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ভরে 2 উইকস মতো স্টোর করে রাখতে পারবেন। তবে এই পিঠাটার বানানোর সব থেকে চ্যালেঞ্জিং পার্ট হলো কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সিতে ব্যাটারটা বানানো। তাই আমি আপনাদেরকে সঠিক মিল্ক বা জলের মাপটা বলে দেব, যাতে আপনারা সবাই এটা ইজিলি বাড়িতে বানাতে পারেন। আর সঙ্গে অবশ্যই থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সো প্লিজ স্টে টিউন। ফুলঝুরি পিঠাটা বানানোর জন্যে প্রথমে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। তার জন্য আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2 এগ, 1/3 কাপ সুগার ও 1/4 টিস্পুন নুন। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে বিট করে নেব যতক্ষণ না সুগারটা খুব ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে। প্রথমে যদি এভাবে এগ ও সুগারটাকে বিট করে নেন, তাতে করে কিন্তু বুঝতে খুব সুবিধা হবে আপনার ঠিক এখানে কতটুকু মিল্ক বা জল অ্যাড করতে হবে। নুনটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে। আর আপনাদের পছন্দ অনুসারে কিন্তু সুগারটাকে একটু কম বেশি করে নিতে পারেন। তবে এখানে সুগারের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু পিঠেগুলোকে যখন ফ্রাই করবেন তখন পিঠেগুলো কিন্তু দ্রুত পুড়ে যাবে, তাতে করে কিন্তু পিঠেগুলো আর পারফেক্টলি ক্রিস্পি হবে না। এরপরে আমি এখানে অ্যাড করব 3/4 কাপ পরিমাণ মিল্ক থেকে অর্ধেকটা। আবারও আমি এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে একসঙ্গে কিন্তু আমি সবটুকু মিল্ক অ্যাড করলাম না, কেননা বাকি মিল্কটা আমি কিন্তু চালের গুঁড়ো ও ময়দাটা অ্যাড করার পরে অ্যাড করব, যাতে ব্যাটারের কনসিস্টেন্সিটা পারফেক্ট হয়। আর আপনারা কিন্তু চাইলে এখানে মিল্কের পরিবর্তে সেম অ্যামাউন্টের জলও অ্যাড করতে পারেন। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1 কাপ চালের গুঁড়ো ও 1/2 কাপ ময়দা। এখন আমি সব কিছুকে এমনভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ব্যাটারের ভেতরে কোনো লাম্পস না থাকে। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একটু ঘন হবে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এরপরে আমি বাকি অর্ধেকটা মিল্ক থেকে অল্প অল্প করে মিল্ক অ্যাড করে খুব ভালো করে আবারও এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটার উপরেই কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার পিঠেগুলো ঠিক কতটা পারফেক্টলি তৈরি হবে। এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা একটু সেট হওয়ার জন্যে এটাকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। তারপরে আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দেব। আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। এখন আমি এই গরম তেলে একটা ফুলঝুরি পিঠের মোলকে ডুবিয়ে রেখে খুব ভালো করে গরম করে নেব, তাতে করে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। কেননা পিঠের মোলটা যদি পারফেক্টলি গরম না হয়, সেক্ষেত্রে কিন্তু পিঠেটা মোল্ডের গায়ে জড়িয়ে যাবে। এখন আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দেব। দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকমই হতে হবে। এরপরে আমি ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার একটা ছোট বোলের ভেতরে তুলে নিচ্ছি, তাতে করে কিন্তু পিঠের মোলটাকে ডিপ করে নিতে খুব সুবিধা হবে। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। মোলটা কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মোলটা থেকে তেলটা একটু ঝেড়ে নিয়ে এভাবে ব্যাটারে ডিপ করে নিয়ে পিঠেটাকে তেলে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, মোলটাকে কিন্তু একটু ঝাঁকা দিলেই পিঠাটা কত সুন্দরভাবে ছাড়িয়ে গেল। আবারও আমি মোলটাকে এভাবে তেলে ডুবিয়ে রাখলাম। দেখুন, পিঠাটা কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। সেম ওয়েতে আমি বাকি সবগুলোকেও ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।
Thanks for watching this video.